হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা ভিডিও ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এটা কিছুদিন আগে আমরা আলবাসা রেস্টুরেন্টে গেলাম। আমার না বাচ্চা আমরা ফ্যামিলি সহ আলবাসা। যে এটাতে ৩-৪ বার আমাদের যাওয়া হয়েছে। বেশ ভালো রেস্টুরেন্ট। মানে খুবই ভালো লাগে। সবসময় তার সত্যি কথা ভিডিও করা হয় না। যাই হোক, এই যে এদের মানে মানে এত বেশি আমরা অপেক্ষায় ছিলাম, লাইক অলমোস্ট 1 আওয়ার। হ্যাঁ, আমরা ওয়েটিং লিস্টে ছিলাম বিকজ আমরা কল করে যাই নাই। আমরা 1 আওয়ার আমরা কী বলে লাবিতে বসা ছিলাম। এত বিজি ছিল ওই দিনে, বাইরে বৃষ্টি ছিল, মানে বৃষ্টি ছিল। আর এই তো মানে এখন বসে বসে কী করা, আমি আশেপাশে দেখতেছি আর ভিডিও করতেছি। আমার ছেলে তো এসে মনে হয় ম্যাক্সিমাম ও 10 মিনিটস ছিল, কিন্তু এত মানুষ লাবিতে দেখে সে আবার ওর বাবাকে ধরে মানে আবার মানে করে সে বাইরে মানে গাড়িতে গিয়ে বসেছিল। এরপরে মানে এই তো যাই হোক, আমরা মানে অপেক্ষা করতে করতে এরপরে কিছু এখানে বেশিরভাগ মানুষই আরবি, কিছু পাকিস্তানি ফ্যামিলি ছিল, বাঙালি ছিল। বাঙালি আমি ছিলাম, আমরা ছিলাম, আর একজন মহিলা দেখলাম ওনার ফ্যামিলি নিয়ে আসছিল। তো যাই হোক, কিছুটা কথা বললাম ওনাদের সাথে। একজন পাকিস্তানি মহিলা আমার পাশে, বয়স্ক মহিলা, জায়গা পাচ্ছিলেন না, পরে আমার পাশে আমি জায়গা দিলাম যে এখানে বসে। ওরা অনেক গল্প টল্প করলো, উনি আমার খুব ভালো লাগলো। আমাদের দাদি নানির মতো অনেক গল্প করলো। ওনার ছেলে নিয়ে আসছে, মানে নাতিন খাওয়াবে, নতুন জামাই আসছে। আমার শুনতে বেশ এনজয় করে ওনার কথাগুলা। সব কথা তো বুঝি নাই, তারপরে ম্যাক্সিমামই বুঝছি। হ্যাঁ, মানে খুবই মানে এত সুন্দর পরিবার, আমার এত ভালো লাগছে দেখে। মানে ওনার ছেলেটা যখন এসে ওনাকে নিয়ে যাচ্ছে একদম ধরে ধরে, মানে এতটা আসলে ভালোবাসা মায়ের প্রতি, আমার খুব ভালো লাগছে। বয়স্ক মহিলা বলতেছে নাতিন নিয়ে আসছে দাওয়াতে, সাথে নাতিন জামাই সব কিছু। আমার মানে আমি অনেকক্ষণ ওনার দিকে তাকাইছিলাম, ওনার ফ্যামিলির দিকে। তারপর ওনারা ওনাদের ডাক আসছে, তারপরে তো ওনারা চলে গেল, মানে ভিতরে ঢুকছে খাওয়ার জন্য। যাই হোক, আমরা মোটামুটি 1 ঘন্টার পর্ব শেষ হয়েছে। তারপরে তো এই যে আমরা আসলাম, এসে বসলাম খাওয়ার জন্য, টেবিলে আসলাম। এখন ওর বাবারে কল দিছি যে তোমরা আসো, বলতেছে না আমার ঘুমাই গেছে, গাড়িতে ঘুমাই গেছে সে অনেকটা। অ্যাকচুয়ালি বলে কি তোমরা খাও, সমস্যা নাই, আমাদের জন্য 2টা অর্ডার নিয়ে নাও। আমি বলছি আমি অলরেডি একটা বিগ প্লেটার অর্ডার দিছি, আর আলাদা করে কেন দেবো অর্ডার, আসার সময় ওইটাই তো থেকে যাবে। বলতেছে না না না, তোমাদের ঝুটাটা আমরা কেন খাবো, আলাদা করে আরও 2টা অর্ডার দিও। আমি বলছি আরে কী বিপদে পড়লাম, এরা নাকি এখন আসবে না। আচ্ছা যাই হোক, আমি আর ওর বাবা বলতেছে ডোন্ট ওয়ারি, জাস্ট তোমরা এনজয় করো, তুমি আর আরিনা এনজয় করো, কোনো সমস্যা নেই, আমরা গাড়িতে আসে পরে দেখা যাবে। যাই হোক, এই তো ভিতরে ঢুকলাম আমি। যেহেতু প্রথমে তো আর সব ফুড নিয়ে আসে না, প্রথমে একটু সালাদ, ব্রেড এগুলা দেয়। তারপরে এখন কি করে, আমি বসে আছি মেইন ডিশের জন্য, ইয়ের জন্য। এই তো, আর এই ফাঁকে ফাঁকে আর কি আমি আর আমার মেয়ের ছবি তুলতেছি। বলি কি খাওয়া আসুক আর ছবি তুলি। এই যে এখানে সালাদ আর জুস 2টা অর্ডার দিছে। আমার মেয়ে সম্ভবত একটা ম্যাঙ্গো, এই যে আমাদের খাবার চলে আসলো, একটা ম্যাঙ্গো জুস, মানে কি একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস দিছিল। হ্যাঁ, জুসগুলো অনেক এক্সপেন্সিভ সত্যি কথা যেটা। আমার মেয়েরটা সম্ভবত কত ছিল, $17 মনে হচ্ছে। মানে জুসগুলাই ভেরি এক্সপেন্সিভ, যে মানে ফ্রেশ জুস তারা বানাই দিত। এইটা মিক্স প্লেট, আর এখানে শর্মা ছিল, শিশ কাবাব ছিল, তারপরে কি বলে চিকেন ছিল। তারপরে এদের এই রাইসটা কিন্তু অনেক মজার ছিল, অনেক মজার ছিল। হ্যাঁ, আমি অর্ডার দেওয়ার পরে আমি বলছি সে ভুল করে ফেলাম, হাম্মাসটা দেওয়া উচিত ছিল। আমার হাম্মাস আবার অনেক পছন্দ। মানে আমরা কিন্তু অনেক অ্যারাবিক ফুড খাই। মানে ওখানে আরেকটা সালকুমার রেস্টুরেন্ট, ওখান থেকে প্রায়, বিকজ আমার ছেলে এখানে বসে খেতে চায় না, তো খাবারটা প্রায় নিয়ে আসা হয়। সামহাও আমার ছেলে পছন্দ করে না অ্যারাবিক ফুডটা, কেন যেন ও খেতে চায় না, শুধু ওদের ব্রেডটা খায়। স্পাইসি একটা ব্রেড আমরা আলকুমা থেকে আনি, ওইটা আমার ছেলেটা এনজয় করে। যাই হোক, আমি আর আমার মেয়ে মানে খাওয়া শুরু করলাম, মানে অল্প অল্প নিয়ে। তারপরে আমার মনটা খুব আঁকুপাকু করতেছিল যে আমার ছেলেটা গাড়িতে, মানে এখন আমি খাওয়া শুরু করব। যাই হোক, কি আর করা, একটা সময় আমরা হালকা হালকা করে আমরা খাওয়া শুরু করছি, কিছু করার নাই। যাই হোক, এরপরে তারপরে কি বলে আমার ছেলে বসে আসছে,
কিছুক্ষণ পরে ওর বাবা আর ও আসছে। আমি আবার ভাগ্য ভালো, আমি গাড়িতে কিছু মানে কি বলে আসার সময় কিছু টাকি, আমার এই যে দেখেন ও টাকি খাচ্ছিল, টাকি আর পানি ছিল আমার সাথে, ঠান্ডা ফ্রোজেন পানি ছিল আমার ব্যাগের মধ্যে। যাই হোক আমার ওটাই খাচ্ছিল, ওটা দিয়ে তারে বসানো হয়েছে, বিকজ সে মানে অ্যারাবিক ফুড দেখে খুব বিরক্ত হয়েছে, সে খেতে যাচ্ছে না। যাই হোক পরে ওই যে টাকিটা নেওয়া হয়েছিল, ওই টাকিটাই আমার ছেলে মাশাআল্লাহ ওইখানে বসা অবস্থায় টাকিটাই খুব খেয়াল করে খাচ্ছিল, আর পানিটা একদম ধুমাই সে খাইছে, কিন্তু এইখানের কোনো একটা ফুডে সে হাত দেয় নাই। তো কি আর করা, টাকিটা খাওয়া পর্যন্ত আমার ছেলে বসা ছিল এখানে 15-20 মিনিটের মতো ছিল, মানে ছিল ওখানে থাকার পরে আবার ও বাবাকে নিয়ে টানাটানি শুরু করছে, সে চলে যাবে। সবার খাবার পরে এখনো দেখ কতটুকু বেঁচে আছে, যেহেতু বাচ্চারা তো আসলে সত্যি কথা তেমন খাই নেই, আমার ছেলেটা তো এখন রয়ে গেছে, মেয়েও খায় নাই কিচ্ছু, মানে একটু একটু ওদের তো কতটুকু খাওয়া। তো এই প্লেটারটা আসলে 4 জন না, আই থিঙ্ক 6 থেকে 8 জন খেতে পারবে। আর বাসা ভেরি নাইস রেস্টুরেন্ট। ওকে, এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। খুদা হাফেজ, বাই বাই।